এটা শীতের পুল পিঠা। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও অনেক সুস্বাদু হয়েছে। নরম তুলতুলে এই পিঠাটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। পিঠাটা বানাতে আমার যা যা লাগবে সব কিছু আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখানে নারিকেল, গুঁড়া দুধ, গাজর, গুড়, এলাচ, দারুচিনি, তেজপাতা। 1 কাপ মতো পানি দিয়ে গাজরটা সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। এরপর গাজরটা যখন সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এসছে, এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা যখন ভাজা ভাজা ফ্লেভার আসবে তখন এটা নামিয়ে নিলাম। ওই পাত্রে আমি 1 কাপ মতো পানি দিয়েছি। এখানে একটু লবণ আর গুড় দিয়েছি। যেহেতু গুড় দিব সেই জন্য আমি পাতিলটা আর চেঞ্জ করলাম না, ওই পাতিলে দিয়ে দিলাম। এরপর পানিটা যখন ফুটে আসছে এর মধ্যে 1 কাপ চালের গুঁড়া আর একটু ময়দা দিয়েছি। ময়দা দিলে পিঠা অনেকক্ষণ নরম থাকে। এরপর একটু ফাঁক করে এটা ডেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এটা যখন সিদ্ধ হয়ে আসছে তখন নামিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিলাম। এর থেকে বড় বড় 2টা লিচি কাটে রুটি করে একটু মোটা করে রুটি করেছি। একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিয়ে একটা পিঠার জন্য আমার 2টা রুটি লাগবে, সেই জন্য একটাতে ফুট দিয়ে আরেকটা দিয়ে ঢাকনা দিয়ে সিল করে দিলাম। এরকম একটা চিমটা দিয়ে নিজের মতো করে একটু ডিজাইন করে দিলাম। যেহেতু ফুল পিঠা যেটা যে একটা এক এক রকম করা যায়, আমি আমার মতো করে নিলাম, আপনারা আপনাদের মতো করে নিন। যখন আমার ডিজাইন করা হয়ে গেছে এরপর একটা পাতিলে পানি দিয়ে ওইটা ভাপ দেওয়ার জন্য ফুটতে দিয়েছি। একটা স্টিলের স্ট্রেনার নিয়ে এর মধ্যে একটু তেল ব্রাশ করে দিলাম, যেহেতু পিঠাটা দিলে লেগে না যায়। এরপর ফুটন্ত পানির উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। এটা যেহেতু সব কিছু রান্না করা আর রান্না হতে আর সময় লাগবে না। এরপর রান্নার পর কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে, খেতে অনেক সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।